ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশনে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে। সুন্দর গল্প বলি শুনুন। রবীন্দ্রনাথ ঠাকুর তখন মংপু গিয়েছেন, তার প্রথম মংপু সফর, সাল 1938, 21শে মে। ভীষণ অরণ্য ভালোবাসতেন কবি। আমরা এও জানি রসিকতা করতেও ভীষণ পারদর্শী ছিলেন রবীন্দ্রনাথ, এবং এত গম্ভীরভাবে রসিকতা করতেন যে যার উদ্দেশ্যে সেই রসিকতা তার ঘাবড়ে যাবার যথেষ্ট কারণও থাকত। মৈত্রেয়ী দেবীর অনুরোধে কবির সেদিন আসবার কথা মংপুতে। দার্জিলিং থেকে 25 কিলোমিটার দূরে কার্শিয়াং সাব ডিভিশনের অন্তর্গত অরণ্য ঘেরা এই জায়গাটিতে মৈত্রেয়ী দেবীর সুরেলের বাড়িতে আসবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মৈত্রেয়ী দেবী লিখছেন, সেদিন
সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি। মংপুর বৃষ্টি যখন শুরু হয় তখন সে এক নিরবচ্ছিন্ন ধারা। চারদিকে সমস্ত পাহাড় আবৃত করে মেঘ নামছে আর উঠছে। দ্বিধা সংশয় অপেক্ষা করে আছি এমন দিনে কবির আশা হয় কি না হয়। বেলা প্রায় 3টে। এমন সময় গাড়ির শব্দ পাওয়া গেল। গাড়ি থামতে থামতেই মৈত্রেয়ীকে রবীন্দ্রনাথ বলে উঠলেন, আজ এক কাণ্ড, তোমার ড্রাইভার তো এক মস্ত সাহেবের গাড়ির সঙ্গে লাগিয়েছে ধাক্কা। সে সাহেব ওকে তক্ষুনি ধরে নিয়ে যায় আর কি। কত করে বলে কয়ে তবে ছাড়ালু ওকে। প্রাণটাও খুব রক্ষে হয়েছে। শুরুতেই এই কাণ্ড, তোমার এখানে আর নইব চ। মৈত্রেয়ী লিখছেন, একটু ভয় পেয়ে গিয়েছিলুম বই কি। তারপর পরেই কবি তাকে তার রসিকতার রহস্য ভেদ করে বললেন, যাক, তোমার পরীক্ষা হয়ে গেল। যা বলবো তাই বিশ্বাস করবে। সর্বদাই যদি সত্যি কথা বলবো, তাহলে কথা কয়ে আর সুখ কি। তারপর মৈত্রেয়ী দেবীকে আশ্বস্ত করে কবি আবার বললেন, পথে আমার কোনো কষ্ট হয়নি। এমন সুন্দর অরণ্য পথ। তোমাদের এই বনটি কিন্তু অপূর্ব। লম্বা লম্বা সব গাছ সোজা ঊর্ধ্বমুখে দাঁড়িয়ে আছে। নিচে ঘন ছায়ায় কালো কালো অন্ধকার। একেই তো বলে অরণ্য। মৈত্রেয়ী দেবী লিখছেন, উপরে ওর বসবার ঘরে জানালার সামনে চৌকিতে বসে জানালার সিলের ওপর পা রাখলেন রবীন্দ্রনাথ। তখন সন্ধ্যা হয়ে আসছিল। কতগুলো সোয়ালো পাখি আমাদের ছাদের খোপের মধ্যে বাসা করেছিল। তারা কলরব করে ঘরে যাতায়াত করছে। দূরের পাহাড়ে দু একটা করে বাতি জ্বলে উঠছে। ঘরের মধ্যে ম্লান অন্ধকার। উনি বাইরের মেঘাচ্ছন্ন আকাশের দিকে চেয়েছিলেন। বললেন, মৈত্রেয়ী দেবীকে রবীন্দ্রনাথ বললেন, তোমারই জিত। তুমি জানতে এই জায়গাটা আমার ভালো লাগবে, তাই এত জোর করতে পেরেছিলে। অর্থাৎ মৈত্রেয়ী দেবী যে মংপুতে আসবার জন্যে কবিকে বারংবার অনুরোধ করেছিলেন তা ভুল ছিল না। কেননা মৈত্রেয়ী জানতেন যে পাহাড় ও অরণ্য ঘেরা মংপু বিশ্বকবির ভালো লাগতে বাধ্য। প্রথমবার মংপুতে এসেছেন অরণ্য প্রেমী রবীন্দ্রনাথ ঠাকুর। তার সকালটা কেমন কাটতো সেখানে? মৈত্রেয়ী লিখছেন, সুরেলের বাড়িতে ভোর 5টায় চা খেয়ে নিয়ে 9টা সাড়ে 9টা পর্যন্ত চিঠি লেখা ও বাংলা ভাষা পরিচয় বইটা নিয়ে কাজ করছিলেন রবীন্দ্রনাথ। ওর বসবার ঘরের পশ্চিম দিকের জানালা দিয়ে প্রকাণ্ড একটা অরক এরিয়া পাম গাছ দেখা যেত। বিশাল মহিরুহ। তার সোজা সোজা ডালগুলো যেন দুদিকে হাত বার করে দাঁড়িয়ে আছে। নিচেই একটা ক্যামেলিয়া গাছ সাদা হয়ে থাকতো ফুলে। ক্যামেলিয়াকে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন মোমের ফুল। কত দিন দেখেছি লিখতে লিখতে কলম বন্ধ করে ওই বিশাল ছায়াময় বনস্পতির দিকে চেয়ে বসে আছেন আমাদের রবীন্দ্রনাথ।